ও তোমার জল লেগেছে পান ভেঙেছে 3 দিনের কারণে। ওই 3 দিনে কিন্তু জল আসে, বেশি দিন আসে না। আর ওই 3 দিন জল যখন আসে তখন কিন্তু ওই জমি থেকে যদি নেমন একবার চোবাতে যায় বাবা, তাহলে সে কিন্তু মারা যাবে। ওই 3 দিন নেমন জমিতে দেওয়া যাবে না। আর যদি কেউ নেমন দেয় তাহলে সেই নেমন দিতে গেলে আগে গুরু ধরতে হবে আমি কি করে চাষ করবো সেই জমিতে। কারণ সেই জমিটা পুরো কাদা হয়ে আছে। তো আমি যদি বর্ষার সিজনে আলু লাগাতে যাই, আলু কি হবে? হবে না। তাই ধরতে হবে ওই জায়গায়, ওই 3 দিন ওই জায়গাতে নেমন দেওয়া যাবে না। নেমন দিতে গেলে আগে গুরু ধরতে হবে। এবার গুরুজি বলেছেন কি, তোমার জল লেগেছে পান ভেঙেছে 3 দিনের কারণে। এতে মাঝে মাঝে নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাপুরিটাতে। চলো চলো বলছে সে অকালে জল শুকালে তুমি চাষে দেবে কি ঘাসেতে। নাগর কোঠা রইলা হে, জল লেগেছে তোমার বাপুরিটাতে। নাগর কোঠা রইলা হে, জল লেগেছে তোমার বাপুরিটাতে। আবার বর্ষার শেষে এলে না গো, যদি চাষা ব্যাঙ্গালোরে থাকে আর জমি যদি আমাদের এই বীরভূমে থাকে তাহলে চাষ হবে হবে না। হ্যাঁ, চাষাকে জমির কাছে থাকতে হবে, না হলে অন্য একজন চাষা এসে তার গোঙাল মেরে দেবে, আর ফাঁক পাবে না বাবা। তাই তুমি বর্ষার শেষে এলে না গো। তাই যে সমস্ত চাষারা বাইরে থাকেন তার জমিকে বলবে একটু আগলে রাখতে, না হলে অন্য কোনো চাষা এসে গোঙালে মেরে দিলে পরে সেই জমিতে আর পেশ পাবে না, অন্যজন আবাদ করে দেবে। আবার বর্ষার শেষে এলে না গো, তুমি চাষে দেবে কি ঘাসেতে। নাগর কোঠা রইলা হে, জল লেগেছে তোমার
এসে